ঈদযাত্রার আরও খবর জানাতে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সন্ধ্যায় কি চিত্র দেখতে পাচ্ছেন রেল স্টেশনে? যাত্রীরা ঠিক মতো ট্রেনে উঠতে পারছেন কিনা জানাবেন। নিশ্চয়ই তরণী, যে বিষয়টি আপনি বলছিলেন যে আমরা সন্ধ্যার পর বিশেষ করে কিছুক্ষণ আগে একটি ট্রেন প্ল্যাটফর্মে এসেছিল এই বিমানবন্দর রেল স্টেশনে। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে একটা চুল ফেলার মতো জায়গা নেই ট্রেনের ভেতরে বগিগুলোতে। আমরা দেখেছি ট্রেনের দুই বগির মাঝখান দিয়ে একটি বৃদ্ধ লোকও সেখানে বসে তিনি যাচ্ছেন, কারণ হচ্ছে ছাদে ওঠার জায়গা নেই, পাশাপাশি হচ্ছে ভেতরে থাকার পুরো মানে থাকতে পারবে না এমন একটা পরিস্থিতি। অনেকে আমি দেখেছি যে বাথরুম পর্যন্ত বা ওয়াশরুমে, ট্রেনের যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুম পর্যন্ত সেখানে সাধারণ যে যাত্রী তারা উঠে বসেছেন, আর অনেকে ঝুলে ঝুলে যাচ্ছেন। বিশেষ করে ট্রেনের যে দরজা রয়েছে সেখানে ঝুলে ঝুলে অনেকে গন্তব্যে যাচ্ছেন। একটাই উদ্দেশ্য, যেতে হবে বাড়ি। এবং কি আপনি যে যদি চাপটা বলেন যাত্রীদের চাপ, সেই যাত্রীর চাপটা কিন্তু বিকেলের পর থেকে বেড়ে গেছে এবং কি হিমশিম খেতে হচ্ছে এই রেল কর্তৃপক্ষের। ছাদে ওঠা থেকে নির্দেশনা বা নিষেধাজ্ঞা থাকলেও সেটা অমান্য করে এই জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু ছাদে উঠে যাচ্ছেন। অনেকেই স্ট্যান্ডিং টিকিট করেছেন, কিন্তু অনেকে আবার নির্ধারিত টিকিট ক্রয় করেছেন, নির্ধারিত সিটও রয়েছে। সেই সিটে তারা সেই জায়গাটিতে নির্ধারিত যে জায়গাটি ক্রয় করেছেন সেই নির্ধারিত জায়গাতেও তারা কিন্তু যেতে পারছেন না, সেই জায়গাতে পৌঁছাতে পারছেন না। এত ভিড় মানে এতটা চাপ, সেই চাপ সামলানোটা আসলে অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে রেল কর্তৃপক্ষের। এমনকি কমলাপুর রেল স্টেশনে যেমন তেমন ছাদে ওঠা বা শেষ মুহূর্তে আসলে যেহেতু কাল বাদে পরশু ঈদ, সেই কাল বাদে পরশু ঈদের বিষয়টা কেন্দ্র করেই অনেকটাই আসলে ছাড় দিচ্ছেন রেল কর্তৃপক্ষ। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। অনেকেই আবার নির্ধারিত সময়ের আগে প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছেন, তারা এখানে অবস্থান করছেন যাতে করে আগে ভাগে তারা ট্রেনে উঠতে পারেন। যেহেতু ঈদের আগ মুহূর্তে ট্রেনের যে কামরা বা ট্রেনের যে বগি রয়েছে সেখানে ওঠাটা অনেকটাই কষ্টসাধ্য, তাই তারা অনেক আগে ভাগে কিন্তু এসেছেন। এছাড়াও এখানে ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু তাদের পরিবারের পরিজনের সঙ্গে এই গরমের মধ্যে তাদের আসলে পুরো পরিস্থিতিটা একেবারে নাজুক অবস্থা হয়ে পড়েছে এবং কি অনেকটা ভোগান্তি, হাজারো ভোগান্তি মাথায় নিয়ে তারা কিন্তু এই ঈদের প্রিয়জনের সঙ্গে যে ঈদের করবেন সেই ঈদের আনন্দ ভাগাভাগি করতেই মূল উদ্দেশ্য একটি, যতই বিড়ম্বনা হোক, যতই ভোগান্তি হোক, যত কষ্টই হোক না কেন, সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু তারা বের হয়েছেন এবং কি উদ্দেশ্য একটাই, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। এবং কি পরবর্তী সংবাদে হয়তোবা যে ট্রেনের চিত্র, ভয়াবহ যে চিত্র, যে ছাদে ওঠা বা বগিতে যে ওঠার যে পরিস্থিতি নেই, সেই বিষয়টা হয়তো বা তুলে ধরার চেষ্টা করবো। এই ছিল শুরু এখান থেকে সবশেষ। নিশ্চয়ই আরিফ, ধন্যবাদ আপনাকে।